144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ। আর যে কারণে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এসেছেন কোটি কোটি মানুষ। বলিউডের তারকা থেকে শুরু করে হলিউডের সেলেব্রাও ভিড় জমিয়েছেন এই মহাকুম্ভে। আর সেই প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে তিনি বিশেষ স্নানে যোগ দিলেন। এক সংবাদ মাধ্যমকে তার কুম্ভ স্নানের অভিজ্ঞতা জানাতে গিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল সাংসদ। তিনি যে যোগী রাজ্যের ব্যবস্থাপনায় যথেষ্ট খুশি তা তার চোখ মুখে ফুটে উঠেছে, যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে একেবারে গদ রচনা। কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের, শুনুন। কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান এবং অদ্ভুত ভালো পরিবেশ, ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান এবং অদ্ভুত ভালো পরিবেশ। গেরুয়া পোশাক, কপালে তিলক কেটে রচনা মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলেন। ঝটিকা সফরে এলাহাবাদ, বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি। সেখানে যোগ দেবেন অধিবেশনে। আর সেই স্নানের অভিজ্ঞতা জানাতে গিয়ে এই রচনা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা একেবারে পঞ্চমুখ। রচনা নিজেই কুম্ভ স্নানের ভিডিও প্রকাশ্যে এনেছেন। পরনে গেরুয়া পোশাক, চোখ ছলছল। রচনার কথায়, ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরে যথেষ্ট তৃপ্ত রচনা। ত্রিবেণীর নদীর জলে স্নান করতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, এটা তার জীবনের সব থেকে বড় একটা দিন। এর থেকে ভালো আর কি বা হতে পারে। আর কি বললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আজকে বসন্ত পঞ্চমী, আমাদের সরস্বতী পুজো, জীবনের সব থেকে আনন্দের একটি দিন আজকে আমার জন্য। এইরকম একটি পূর্ণ তিথিতে কুম্ভ স্নান করতে আসতে পারলাম ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়, বিশ্বাস করুন। কোটি কোটি মানুষ এখানে আসতে পারছেন, আসছেন, এবং যারা আসছেন তারা জানেন যে এখানে ঠাকুরের ডাক ছাড়া আসা যায় না, এবং আমার ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন। এবং আজকে আমি সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, এখানে এই সঙ্গমে আজকে আমি ডুবকি মারলাম, বাবার জন্য তর্পণ করলাম, সব কিছু করলাম, এবং অত্যন্ত খুশি মনে আমি কিন্তু আমার কলকাতায় ফেরত যাবো আপনাদের সকলের কাছে। বড় পাওয়া জীবনের সব থেকে বড় পাওয়া জীবন। হর হর মহাদেব। দিল্লির প্রয়াগরাজে তিনি দিল্লি যাবার আগে প্রয়াগরাজে গেছেন এবং তারপর তিনি বেনারসেও গিয়েছেন। তবে প্রয়াগরাজে পৌঁছে স্নানের আগে কি বলেছেন সেটা আসুন এবার শোনাই আপনাদের। ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান এবং অদ্ভুত ভালো পরিবেশ, ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান এবং অদ্ভুত ভালো পরিবেশ, ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান। এদিন গেরুয়া পোশাকে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি হাসি হাসি মুখে বলছেন যে তিনি এখানে আসতে পেরে আপ্লুত। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ। আর যে কারণে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এসেছেন কোটি কোটি মানুষ। বলিউডের তারকা থেকে শুরু করে হলিউডের সেলেব্রাও ভিড় জমিয়েছেন এই মহাকুম্ভে। আর সেই প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে তিনি বিশেষ স্নানে যোগ দিলেন। এক সংবাদ মাধ্যমকে তার কুম্ভ স্নানের অভিজ্ঞতা জানাতে গিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল সাংসদ। তিনি যে যোগী রাজ্যের ব্যবস্থাপনায় যথেষ্ট খুশি তা তার চোখে মুখে ফুটে উঠছে। জানিয়ে গুঞ্জন শুরু। যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে গদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ব্যবস্থাপনা খুবই ভালো, স্নান করতে পেরে তার খুবই ভালো লাগছে। গেরুয়া পোশাক, কপালে তিলক কেটে রচনা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলেন। ঝটিকা সফরে এলাহাবাদ, বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি। সেখানে যোগ দেবেন অধিবেশনে। আর সেই স্নানের অভিজ্ঞতা জানাতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় পঞ্চমুখ। রচনা নিজেই কুম্ভ স্নানের ভিডিও প্রকাশ্যে এনেছেন। পরনে গেরুয়া পোশাক, চোখ ছলছল। রচনার কথায়, ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরে যথেষ্ট তৃপ্ত।
ত্রিবেণী নদীর জলে স্নান করতে করতে বলেন এটা তার জীবনের সব থেকে বড় একটা দিন, এর থেকে ভালো আর কি বা হতে পারে। শোনাই আরেকবার কি করলেন তিনি। আজকে বসন্ত পঞ্চমী, আমাদের সরস্বতী পুজো, জীবনের সব থেকে আনন্দের একটি দিন আজকে আমার জন্য। এইরকম একটি পুণ্যতিথিতে কুম্ভ স্নান করতে আসতে পারলাম ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়, বিশ্বাস করুন। কোটি কোটি মানুষ এখানে আসতে পারছেন, আসছেন, এবং যারা আসছেন তারা জানেন যে এখানে ঠাকুরের ডাক ছাড়া আসা যায় না, এবং আমার ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন। এবং আজকে আমি সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, এখানে এই সঙ্গমে আজকে আমি ডুবকি মারলাম, বাবার জন্য তর্পণ করলাম, সব কিছু করলাম, এবং অত্যন্ত খুশি মনে আমি কিন্তু আমার কলকাতায় ফেরত যাবো আপনাদের সকলের কাছে। বড় পাওয়া জীবনের সব থেকে বড় পাওয়া জীবন। হর হর মহাদেব। তবে এবারের কুম্ভ মেলায় ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ পুণ্যস্নান ছেড়েছেন। রাজনীতিবিদরা তো বটেই, এমনকি সেলেবরাও এসেছেন মহাকুম্ভে। একদিকে দিল্লিতে ভোট চলছে বুধবার, আর অন্যদিকে কুল মাইন্ডে প্রয়াগরাজের মহাকুম্ভে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে শেষমেশ ডুবো দিলেন তিনি। তার পরনে ছিল গাঢ় গেরুয়া রঙের জামা এবং কালো ট্র্যাক প্যান্ট, রুদ্রাক্ষের মালা হাতে। কুম্ভস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকায় সফর করেছেন নরেন্দ্র মোদী। নদীকে প্রধানমন্ত্রীকে তর্পণ করতেও দেখা গিয়েছে, যে নদীতে তিনি তর্পণ করছেন। यथा नः सर्वमिज्जगदा यच्मग्ं सोमना हसत अधियवोचदधिवक्ता प्रथमो दैव्यो भिखक अहिंश्च सर्वञ्जम्भय सर्वासु जातु धान्यो धराचिः। প্রয়াগরাজের সঙ্গম ঘাটে ডুব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতে ভোটের দিনে কুম্ভস্নানে গিয়েছেন প্রধানমন্ত্রী। কুম্ভস্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন। আগেই কুম্ভে পুণ্যস্নান সেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায় বিশেষ তিথিতে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। অগণিত মানুষের খোঁজ নেই। সরকারি হিসেব বলছে মৃত্যু হয়েছে মাত্র 30 জন মানুষের, কিন্তু বিরোধীরা সেই হিসেব মানতে নারাজ। অভিযোগ উঠেছে মৃতের সংখ্যা লুকিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।